আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিবস কিচেন। বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। ঘরে বসে কিভাবে সুইট অ্যান্ড শাওয়ার চিকেন তৈরি করবেন তার রেসিপি দেখাচ্ছি। চিকেনের মধ্যে লেমন জুস আর একটু লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটু ব্ল্যাক পেপার, সাথে দিচ্ছি ডিমের সাদা অংশ, একটু মিক্স করে এর মধ্যে অল পারপাস হোয়াইট ফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করছি, সাথে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার মেশাচ্ছি। ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু লেবু দিয়েছি তাই আর পানি না দিলেও চলে। এরপর সসটা তৈরি করে নিচ্ছি। সসের জন্য টমেটো কেচাপের মধ্যে দিচ্ছি চিনি, সবই স্বাদ মতো, একটু সয়া সস, এর মধ্যে দিচ্ছি একটু লেবুর রস, অরেঞ্জ জুসও দিতে পারেন, আর দিচ্ছি হোয়াইট ভিনেগার। ভালো মতো মিক্স করলে যে সসটা পাচ্ছি সেটা হচ্ছে সুইট অ্যান্ড শাওয়ার সস। একটু চেখে পরখ করছি, আর একটু ভিনেগার লাগবে, মানে একটু টক স্বাদটা বাড়ানোর জন্য। বার্নারটা অন করে নিলাম। এর মধ্যে অল পারপাস কুকিং অয়েল, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, এবং চিকেনটা মিডিয়াম হিটে একটু ফ্রাই করে নিচ্ছি। খুব হার্ড করে ভাজার কোনো দরকার হবে না, কারণ এটা ভাজার পরে আবার আমরা কুক করব, তাই মিডিয়াম ফ্রাই করলেই যথেষ্ট। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রিপশন করেননি, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রিপশন করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। যদি কেউ ফেসবুকে এটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে প্রেস করে রাখবেন। রান্না অ্যাকচুয়ালি একটি তাপের খেলা। এক এক রকম ফুডে এক রকম তাপ প্রয়োজন হয়। স্পাইডার স্প্যাচুলা দিয়ে সুন্দর করে তেল যাতে ছেঁকে নিতে পারি সেইভাবে চিকেনগুলো তুলে নিচ্ছি। এই রেসিপিটা সাধারণত ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করা হয়। একটি শুকনো পাত্রে চিকেনগুলো তুলে রাখলাম। একই পাত্রে কিছুটা গার্লিক কিমা দিয়ে কুকিংটা শুরু করলাম। অনিয়ন, ক্যারট একটু ডিজাইন করে কেটেছি চাইনিজ স্টাইলে। গ্রিন চিলি দিলাম, বাঙালিরা খেতে খুবই মজা পাবে। সাথে দিচ্ছি শসা বা কিউকাম্বার, এবং মোস্ট আকর্ষণীয় পাইনঅ্যাপল অ্যান্ড টমেটো। কাটিংগুলো চাইনিজ স্টাইল, চাইনিজ কাটিংগুলো একটু পাতলা পাতলা করে কাটতে হয়। এবার আমার তৈরি করা সুইট অ্যান্ড শাওয়ার সসটা ঢেলে দিলাম। এতে কর্ন স্টার্চ বা কর্নফ্লাওয়ার না দিলেও চলবে, কারণ পরিমাণ মতো দিয়েছি। আর একটু নাড়াচাড়া করলে এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। যদি স্টক বা পানি ব্যবহার করি তাহলে কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন হবে, অন্যথায় দরকার হবে না। একটু নেড়ে চেড়ে টস করে নিচ্ছি। এভাবে রান্না করে সুন্দরভাবে পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করতে পারবেন। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু, কারণ এর মধ্যে রয়েছে আনারস, টমেটো, শসা, পেঁয়াজ, মজা আর মজা। হোয়াইট সিসামি গার্নিশ হিসেবে ব্যবহার করছি। সাথে দিচ্ছি ধনিয়া পাতা, এখানে পেঁয়াজ পাতা দিলেও চলবে। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।